ময়মনসিংহ সদর উপজেলার মনতলা গ্রামের বাসিন্দা জাহাঙ্গীর আলম পেটের তাগিদে রিকশা চালান আর মনের খোরাক জোগাতে নান্দনিক সব কারুপণ্য বানান। বাঁশ ও নারকেলের মালা দিয়ে তৈরি করেন নান্দনিক সব কারুপণ্য। শখের বশে শুরু করলেও এখন এসব বিক্রি করেন, স্বপ্ন দেখেন নিজের সব কারুপণ্য বিদেশে বিক্রির। পরিবেশ বান্ধব এই পণ্যগুলা, পরিবেশ বান্ধব প্রাকৃতিক উপাদান দিয়ে যে অনেক কিছু তৈরি করা যায়, এই জিনিসগুলা বিশ্বব্যাপী মানুষে দেখুক, সব জায়গায় ছড়াই যাক, ঠিক আছে, মানুষের ব্যবহার করুক। প্রকৃতির উপর থেকে মানুষের যে চাপটা এটা কমুক। প্লাস্টিক, বিভিন্ন ধরনের যে আমরা মেটেরিয়াল ব্যবহারে যেগুলো প্রকৃতির ক্ষতি, আমাদের স্বাস্থ্যের ক্ষতি, এই জিনিসগুলা মানুষেরা এই প্রাকৃতিক পরিবেশ বান্ধব এই জিনিসগুলা মানুষের ব্যবহার করুক। স্ত্রী জান্নাত আক্তার ও 2 মেয়ে নিয়ে জাহাঙ্গীরের সংসার। 2008 সালে এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ার পর নানান পেশা পাল্টে এখন রিকশা চালান জাহাঙ্গীর। ময়মনসিংহ শহরে একদিন পর পর রিকশা চালান তিনি। যেদিন বাড়িতে থাকেন সেদিন তৈরি করেন কারুপণ্য। ওই যেদিন বাড়িতে থাকি ওই দিন বসে এই কাজগুলো করি, আর এখানে টুকিটাকি বিক্রি করে যে টাকাটা আসে এই টাকাটা দেখা যায় আমার এখানেই লাগে। কাঁচামাল, বিভিন্ন ধরনের গাম কিনতে হয়, বিভিন্ন ধরনের যন্ত্রপাতি কিনতে হয়, বাঁশ কিনতে হয়, নারকেলের খোসা কিনতে হয়, তাই এটা এইখানেই শেষ হয়ে যেতেছে। যদি আপনার মার্কেট প্লেসটা একটু বড় হইতো, ওরকম বিস্তর পরিসরে আমি বিক্রি করতে পারতাম, আর ওইরকম যদি আপনার বেশি পরিমাণ উৎপাদন করতে পারতাম তাহলে আর বেশি বিক্রি করতে পারতাম, এখান থেকে চলার মতো একটা হইতো। মনতলা গ্রামে জাহাঙ্গীর আলমের বাড়িতে গিয়ে দেখা যায় বাড়ির সামনে রোদে শুকাচ্ছেন নারকেলের মালা। উঠানে নিজের তৈরি পণ্য রোদ দিয়ে সেগুলো পরিষ্কার করছিলেন। বাঁশের তৈরি কলমদানি, ব্রাশ হোল্ডার, ফুলের টব, ওয়ালমেট, দেওয়াল ঘড়ি, কাপ, ল্যাম্প, চামচ সহ কত কি আছে সেখানে। জাহাঙ্গীর আমাদের এলাকারই সন্তান। সে আসলে পাশাপাশি একটা মিশু চালানির পাশাপাশি অনেক গরিব মানুষ, সে অসহায় খুব, তার পরিশ্রমের দিন যায়। এই নিয়ে সে এই নারকেলের আচ্ছি দিয়ে এই দিয়ে অনেক পণ্য বানাইতেছে। এই কলমদানি, আপনার দেখা গেছে এই সেমার প্লেট, এগুলো অনেক পণ্যই সে বানাইতেছে। এগুলো নিয়ে সে মোটামুটি ভালো দক্ষ। এটা আমাদের এলাকার গৌরব যে জাহাঙ্গীর এত পরিশ্রমের পরেও এরকম একটা পাশাপাশি ভালো কাজ করতেছে। স্বামী অনেক শখ করে কাজটি করেন, তাই স্বামীকে সহযোগিতা করেন জাহাঙ্গীরের স্ত্রী জান্নাত। সারাদিন রিক্সা চালায়, আমার সংসার খরচ চালায়, যাই কয়েক টাকা বাঁচতো, ও এগুলো দিয়ে বাঁশ, নারকেলের খোসা কিনে আনতো। এর জন্য প্রথম ওর সঙ্গে ও রাগারাগি করতাম। পরে যখন দেখলাম না যে জিনিসগুলো আসলে খুব সুন্দর লাগে, অনেকে বলে যে না ভালো হয়েছে, তারপরে থেকে বলা থেকে বা ওর কাজ দেখে আমার ওই কাজের প্রতি ভালো লাগা তৈরি হলো। এরপর থেকে আমিও যত দূর পারি ওরে হেল্প করার চেষ্টা করি। জাহাঙ্গীরের তৈরি এসব কারুপণ্য নিয়ে আরো বহুদূর যাওয়ার স্বপ্ন তাদের। স্থানীয় বাজারে এই পণ্যের তেমন দাম পান না, তাই এসব পণ্য অনলাইনে বিক্রির চিন্তা করছেন। সুযোগ হলে দেশের বাইরেও রপ্তানি করতে চান তিনি, আর গড়তে চান একটি কারখানা। একটু ফাইন্যান্সিয়াল সাপোর্ট যদি পাওয়া যেত সরকারের পক্ষ থেকে, কোনো এনজিওর পক্ষ থেকে, তাহলে মনে হয় যে এটা আমি আরেকটু বড় পরিসরে পুরো উৎপাদন করতে পারতাম। বেশি পরিমাণে উৎপাদন করতে পারলে হয়তো দেখা যায় যে দামেও একটু কম দামে বিক্রি করতে পারতাম, যে সবার হাতে নাগালে থাকুক।